করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মামনিদাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা আকাশটা খুব কালো করে এসেছে, জানি না বেলায় বৃষ্টি হবে কিনা। বাইরেটা বেরিয়ে দেখছি আকাশটা খুব কালো হয়ে আছে। তো রাস্তায় এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, গাড়ির আওয়াজে আমি না তোমরা আমার কথা শুনতে পাবে না আমি কথা বলতে পারবো। তো ঘরের জন্য ঢুকে পড়লাম। সকালবেলা বাসি কাপড় ছেড়ে ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবো, করে পুজো করবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে রান্নায় কি কি হচ্ছে সেটাই তোমাদের দেখিয়ে নিই। এখানে হচ্ছে তোমার গাজর, পেঁয়াজ, আলু, আদা, রসুন সব কেটে নিয়েছি, ঠিক আছে। এখানে চাল ধুয়ে নিয়েছি, চালের মধ্যে একটা আলুও সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। কালকে কুলেখাড়া শাকটা তনুর জন্য নিয়ে এসেছিলাম, এটা এই যে এখানে রয়েছে, দেখতে পাবে। দেখো এটা ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে এখন ডাল ঘন্টির মধ্যে দিয়ে ভাতের সঙ্গে বসিয়ে দেবো। আর ফ্রিজেতে চিকেন আছে, কালকে আমার সবাই চিকেনও নিয়ে এসে ফ্রিজে পুড়ে দিয়েছি, কারণ এখন যেহেতু ডায়েট চলছে, ডায়েটে কী দেবো, ওই জন্য চিকেন নিয়ে এসেছি। চিকেন স্টু বানিয়ে দিচ্ছি আর ভাত করে দেবো। আর টিফিনে তো স্মুদি বানিয়ে দিয়েই যাব, আর আমি নিজেও আজকে স্মুদি খেয়ে যাব, কারণ কালকে তো রাত্রিবেলা স্মুদি খাবো বলে সব রেডি করেও খাইনি। আর ভাল লাগে না খেতে, ডিমের তরকারি দিয়ে আম দিয়ে মুড়ি খাই বলে ওইটাই খেয়েছি। আর এখন তনুর জন্যই 2 পিস করবো, আমার জন্য করবো না, নাহলে আমার জন্য করে রাখতে পারি। রাত্রিবেলা এসে আমি খাবো, আমি যাওয়ার সময় যে স্মুদিই খেয়ে যাবো। কি রে, কি হলো? তফা? কি তফা? হাতটা বাটো, চোখ বন্ধ করো। এই তো নাই, এই তো নাই। মাথা চুলটাকে তুলে ওখানে রেখে দিয়েছে, আমাকে বলছে তফা আছে তোর জন্য। তফা এটা আবার এখন এর মধ্যে ঢোকাতে হবে, নাহলে চাপ দিয়ে খাবে। প্যাকেটে ঢুকিয়ে রাখবো। তাহলে চলো আগে রান্নাটা বসিয়ে দিই, নাহলে দেখতে দেখতে দেরি হয়ে যাবে রান্না করতে আমার। দেখো তনুর জন্য 2 পিস চিকেন নিচ্ছি, 2 পিস, এখানে 1 পিস, আর এই 1 পিস, 2 পিস চিকেন এটাও রাখছি। এটা তো তোমার কি চর্বির মতো আছে, খাবে না। আর এটা হচ্ছে মেটে, আমি খাবো, তনু মেটেও খায় না। আর এই গাজর কালকে জেনেছিলাম বলে গাজরটা কেটে দিয়েছি, আর আলু আর একটা পেঁয়াজ এই দেবো। আর কুলেখাড়া শাকটাকে ভিজিয়েছি, ওটা ভিজিয়ে রেখে দিলে কি হয়, পাতার মধ্যে যা ময়লা ফয়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এই ডাল ঘন্টির মধ্যে এইটাকে আমি এভাবে ঢুকিয়ে দেবো। এর জল তো ফেলে দিলে হবে না, তো এর মধ্যে দিয়ে দেবো, দিলে এই জল দিতে লাগবে না, এমনি সেদ্ধ হয়ে যাবে। ঠেসে ঠেসে ঢুকিয়ে দিলে কী হবে, ওই একটুখানি হয়ে যাবে। আর এই শাকটা খাওয়া খুব উপকার। ও বাবা, কালকে তো ফ্রিজে সেই সবেদা নিয়ে এসেছি গো, ব্যাগের ভেতরেই পড়ে আছে, দেখেছো? ভুলেই গেছি বার করে রাখবো। দাঁড়াও, ব্যাগের ভেতরে এটাকে বসি, ব্যাগের ভেতর থেকে সবেদাটাকে বার করি। দেখো কালকে আসার সময় সবেদা নিয়ে এসেছি, ভুলে গেছি। দেখো 8টা সবেদা নিয়ে গেছে 20 টাকা। 2, 4, 6, 2টো গোপালের জন্য রেখে দিলাম। 7, সবেদাগুলো বেশ ভালোই আছে, নাহলে পচেই যেত, মনেই থাকতো না। এবারে ফ্রিজে পুড়ে দিই, খাওয়া যাবে। সবেদাগুলো খেতে আমার খুব ভালো লাগে, আর সবেদা খেলেও রক্ত হয়। হকিংসের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি চিকেন স্টুটা, এখানে ভাত বসিয়ে দিচ্ছি, কুলেখাড়াটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাঘরের কাজ এখন হয়ে গেছে, এবার যাবো। ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, খালি মুছবো, মুছলে হয়ে যাবে। জল ভরা আছে তোর কাছে? খাবো, একটু জল খাই, খেয়ে ঘর দালানটা মুছে নিয়ে চান করতে যাব, ততক্ষণে ওটা হয়ে যাবে, ঠিক আছে। চল আগে একটু জল ফল খেয়ে ঘর দালানটা একটু মুছে। চিকেন স্টু আর ভাত, অল্প ভাত নিয়েছি, 1 কাপের থেকেও কম চাল নিয়েছি। 1 কাপ মানে অনেক চাল। 1 কাপ বলতে কি আমাদের এইটুকু কাপের 1 কাপ নিই, তার থেকেও কম নিয়ে নিয়েছি। এই কটা ভাত হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই কটা ভাতটা খেয়ে নিও, বেশি ধ্যান তারা করো না, তাহলে আবার শরীরটা আবার। তুই জলটা খা, বেশি এরা হয়ে যাবে। জলটা খা না, ভুলভাল মারবো। যদি এইটুকু না খায় তাহলে কি হবে? 2 দিন আগে আর মাথা ঘুরছে, মাথা ঘুরছে, আবার কেমন হচ্ছে, এত বাজে। আর ওর মাসিমণি বলবে ওকে খেতে দিস কেন, খায়নি?
ওই জন্য ওর মাথা ঘুরছে। টুনু তুই কেন খাস নিস? জলটা খা। দিদা বলবে, সবাই বলবে। জলটা খা না। জলটা খাচ্ছি। তা দাঁড়াও, আগে ঘরতলাটা মুছি, জলটা খাই, খেয়ে ঘরতলাটা মুছি, ঠিক আছে? কটা বাজে দেখেছিস? বাইরে কি আওয়াজ, টি 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 টি। আমি একটা গাড়ি কিনবো কিনা আমিও হর্ন মারবো, প্যাক 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 প্যাক। সারাদিন মরমর। শাকটা ভাতে দিয়েছিলাম, এটা আলু দিয়ে তেল নুন দিয়ে মেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে চিকেন স্টু, আর এখানে হচ্ছে ভাত রান্না করে রেখেছি, ঠিক আছে? এটা তনুর জন্য, ও যতটা খায় খাবে। তারপর একটু স্টু আর একটুখানি 2 পিস চিকেন রেখে দেবে আমার জন্য, তাই আবার সেই রাত্রিবেলা এসে খাবো। গ্যাস মুছে পরিষ্কার, কিচেনও পরিষ্কার, খালি এখানে একটা দুধের বাটি পড়ে আছে, সন্ধ্যাবেলা এসে মাজবো। এবার হাতটা ধুয়ে এবারে যাই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এসে তনু চা করে দিয়েছে, চা খেয়েছি। তনুর এখন হচ্ছে জোর কদমের ডায়েট। কেন বলো তো? জলের মধ্যে আবার জিরে দিয়ে দিয়েছে, ধুয়ে দিয়ে সেই জলটাকে আবার খাচ্ছে, বুঝলে তো? জোর কদমের ডায়েট চলছে। আজকে ডায়েটের হচ্ছে কদিন হলো? 3 দিন। এখন রাত্রিবেলা অন্য কিছু খাবে না, ওটস বানিয়ে দিতে হবে, স্মুদি। 1 চামচ থেকে 1.5 চামচ ওটস, একটা কলা, আধখানা আপেল আর মিল্ক, এই হবে খাওয়া। আর আমি সকালবেলা চিকেন স্টু করে রেখে দিয়ে গেছি, সেই চিকেন স্টুটা দিয়ে আমি খাবো। কি খাবো জানি না, আমি ওই চিকেন স্টুটাই খেয়ে নেবো। আমি রুটি বানাবো না, একার জন্য কোনোদিন কারো রুটি বানাতে ইচ্ছা করে না। তুই খেলে বানাতাম না, আমি একটা রুটি বানাতে পারবো না। আমি এই চিকেন না, মুড়িটা আমি কি দিয়ে খাবো? মুড়িটা খেতে গেলেও আমার এখন কিছু লাগবে, তোকে বেশি বকতে বলিনি। হ্যাঁ, তুই কি আমাকে বলছে মহিলা? দেখ বাজে মেয়ে কোথাকারে। যাই হোক, আমি এখন চিকেন স্টুটাই খাবো, অন্য কিছু খাবো না, কারণ আমার একার জন্য ভালো লাগে না কিছু করতে। হাতটা ধুই। চা খাওয়া হয়েছে, সেই বাসন পড়ে আছে। দুপুরবেলা খেয়েছে, সেই বাসন পড়ে আছে। সকালবেলা দেখিয়ে গেলাম দুধে এটা ওটা পড়া পড়ে আছে। ভালো লাগে বলো তো? এসে এইসব কাজগুলো করবো, জল ভরবো, জামা কাপড় পরে আছে সেগুলো গোছাবো। তুই চুপ করবি? বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। পড়বি, ফোনটা ভাঙবে, ব্যাস হয়ে যাবে, একদম সেই হয়ে যাবে। জানা রে মা, জানা রে। তুই তো আমাকে ডাকলি। কোথায় তোকে ডাকলি? তুই তো চলে ডাকলি। আমি না, আমি চলে আসিনি। বাজে মেয়ে কথা কারে। তো কি করবো, আমার নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না। তোর জন্য একটু স্মুদি বানিয়ে নি, বাসনগুলো এখন মাজি। আর কি করবো, একা একা বক বক করতে করতে তো কাজ হবে না। এখানে একটা ফোনটাকে রাখবো, রেখে কিছু একটা ব্লগ চালাবো। হ্যাঁ, বিগ বস হচ্ছে, আর বিগ বসে গেছে আরমান আর পায়েল আর কৃতিকা। হ্যাঁ, ওদের ফ্যামিলিটা গেছে, ওদের ফ্যামিলিটা আমার দেখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে পায়েলকে আমার খুব ভালো লাগে। আর বিগ বসে যেহেতু গেছে, ওটা আমি দেখবো এখন, বুঝলে? এখন ওটাকে চালিয়ে দেখতে দেখতে বাসনগুলো মেজে নেবো, নিয়ে তোর জন্য স্মুদিটা বানিয়ে নেবো। ওকে বন্ধুরা, চলো তাহলে আমি কাজগুলো একটা একটা সেরে ফেলি। আর কি বক বক করবো, রান্নায় তো কিছু হবে না। রুটি ফুটি হলে এটা ওটা করলে, না হলে একরকম হতো। জল ফল ভরি, কাজগুলো করতে করতে ওগুলো দেখে নিই। একা মানুষের এইভাবেই দিন কাটে, কি বলো, তাই না? এই যে আমার চিকেন স্টুটা এখানে ফুটছে, আর তনুর জন্য এখানে দুধ গরম করে রেখেছি। এখানে কালকের জন্য 2খানা আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছি, ও দুটো আমার দুটো। আর এখন এই যে কলা এইসব রেডি করে রেখেছি, এখনো হয়নি, মানে তৈরি করবো। দুধ থেকে এখনো ধোঁয়া বেরিয়েছে, গরমটা তো আর মিক্সিতে দেওয়া যাবে না। না, কারেন্ট চলে গেল, কি যন্ত্রণা। বাবাই, কারেন্ট চলে গেল। এই তো
এই তো তুইও লাইট জ্বেলেছিস, আমিও ক্যামেরার লাইট জ্বেলে দিয়েছি, দেখ। এখানে একটু বসি। আচ্ছা বস। ফুটছে ওখানে। মনে নেই, ও ঘরের ভেতরে চলে গেছে। এখানে তো এটা ফুটছিল, চাপা দিয়ে রাখি, বন্ধ করে দিলাম। আর দুধটাকে একটু চাপা দিয়ে রাখি, নাহলে কিছু পড়ে যাবে আবার। এটা চাপা দিয়ে রাখি, এখন কখন আসবে না আসবে এরকম খুলে রাখি, দুধের এই গরম ভাবটা বেরিয়ে যাবে। এখানে কলাটাকে রাখলাম, আবার সব যেন জ্বালা থাক। এই এসে গেছে গো, হ্যালো, আবার সাথে সাথে চলে এলো। তাহলে এইখানে কোনো জিনিস খারাপ হয়ে যাওয়ার জন্য, ধরো ফ্রিজ বলো, যাই বলো, পাখা বলো, টিভি বলো, যা কিছু খারাপ তো হয়েই যেতে পারে বলো। এই যাচ্ছে এই আসছে, এইখানে কারেন্টের এই ব্যবস্থাটা খুব বাজে। এই পিট করে কারেন্ট চলে যাবে, একটু ঝড় উঠলে ফুট করে কারেন্ট চলে যাবে। এইগুলো খুব বাজে জিনিস, কিন্তু জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারেন্টের জিনিসগুলো সমস্ত কিছু বেশি বেশি নষ্ট হয়ে যাবে। তো এখানে স্যুপটাকে গরম করে রেখেছি, দুধটা তুলুন, এখনো ঠান্ডা হয় না, আর একটুখানি এরকম ইয়ে করে রাখি। আর কলা ফলা সব রেডি করে রেখে দিয়েছি, খালি স্মুদিটাকে বানিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তাহলে চলো, আজকে আর কিছু করার নেই, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। জামা কাপড় গোছানো থেকে আরম্ভ করে বাসন মাজা থেকে সব কমপ্লিট করে রেখে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার না তনুর পিছনে লাগতে খুব ভালো লাগে। হ্যাঁ, তনু একটুতেই প্যাক করে রেখে যায়, ওই জন্য রাখি। হ্যাঁ, টাটা।